99.2 FM প্রাণের কথা মনের সুর রেডিও বিক্রম। আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর 99.2 FM। প্রাণের কথা মনের সুর রেডিও বিক্রমপুর 99.2 FM। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধু, আশা করি সকলে বেশ ভালো আছেন। চলে এসেছি কিন্তু আমি আপনাদের সকলের প্রিয় কথা বন্ধু অর্ণা, এবং আপনারা কিন্তু এখন টিউন করে আছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন এবং বিক্রমপুরের একমাত্র ইলেকট্রনিক মিডিয়া প্রাণের কথা মনের সুর রেডিও বিক্রমপুর 99.2 FM। এবং প্রাণের কথা মনের সুর রেডিও বিক্রমপুর 99.2 FM এর প্রতি মঙ্গলবার সন্ধ্যে 7টা থেকে 8টা নিয়মিত অনুষ্ঠান প্রচেষ্টা, অর্থাৎ স্বেচ্ছাসেবীদের কথোপকথন নিয়ে আড্ডা দেওয়ার জন্য আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছে কিন্তু আপনাদের সকলের প্রিয় কথা বন্ধু অর্ণা। সো যারা যারা এখনো টিউন করেনি দ্রুত টিউন করে ফেলুন, টিউন করুন ইউর ফেভারিট প্রাণের কথা মনের সুর রেডিও বিক্রমপুর 99.2 FM। এবং আপনারা যারা আমার নিয়মিত শ্রোতা বন্ধু রয়েছেন এবং দর্শক বন্ধু রয়েছেন তারা তো জানেনই আমার সাথে কিভাবে যুক্ত হয়ে যাবেন, বাট যারা যারা নতুন শ্রোতা বন্ধু রয়েছে এবং যারা যারা নতুন দর্শক বন্ধু রয়েছে তাদেরকে বলে দিচ্ছি, আমার সাথে যুক্ত থাকার জন্য আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের ফেসবুকের সার্চ অপশন। দুইটা মাধ্যম রয়েছে, আপনি যে কোনো একটা মাধ্যম কিন্তু চুজ করে ফেলতেই পারেন। প্রথম মাধ্যমটি হলো মেসেজ অপশন, এর জন্য আপনি চলে যেতে হবে আপনার ফোনের ঠিক রাইট মেসেজ অপশনে। যে লিখতে হবে আরবিপি স্পেস ইউর নেম স্পেস ইউর লোকেশন এন্ড স্পেস আপনার মনে যত কথা আছে তা লিখে আমাকে পাঠিয়ে দিন ঠিক 7171 এই নম্বরে। এছাড়াও আমার সাথে যুক্ত হওয়ার আরো একটি চমৎকার মাধ্যম রয়েছে এবং মাধ্যমটি হলো কমেন্ট সেকশন। এর জন্য আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের ফেসবুকের সার্চ অপশনে, যে সার্চ করে নিতে হবে রেডিও বিক্রমপুর FM 99.2 এবং সার্চ করলে কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদের আজকের স্পেশাল লাইভটি। আপনি রেডিও বিক্রমপুর 99.2 সার্চ করার পরে বিশাল বড় একটি পেজ পেয়ে যাবেন এবং পেজে ক্লিক করার পর একটু নিচে স্ক্রল করলে কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদের আজকের স্পেশাল লাইভটি, এবং যেখানে আপনার প্রিয় কথা বন্ধু অর্ণা অফকোর্স রয়েছে আপনাদের সাথে। সো যারা যারা এখনো টিউন করেনি দ্রুত টিউন করে ফেলুন এবং টিউন করে জানিয়ে দিন আমাকে কে কোথা থেকে শুনছেন এবং কে কেমন আছেন আসলে। এবং এই যে কাল বাদে পরশু ঈদ, আপনাদের অনুভূতি কেমন? এবং আজকে আমার সাথে কে কে স্বেচ্ছাসেবী বন্ধু রয়েছে, কে কে প্রবাসী রয়েছে, কে কোথা থেকে শুনছেন আমাকে দ্রুত জানিয়ে দিন। এবং ওয়ান মোর থিং, এই ঈদ আপনারা কে কোথায় কাটাচ্ছেন, কার সাথে কাটাচ্ছেন অবশ্যই তাও আমাকে কিন্তু জানিয়ে দিতে পারেন চাইলে। তো এর জন্য খুব 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 সহজ একটি মাধ্যম রয়েছে। প্রথম মাধ্যমটি হলো মেসেজ অপশন। এর জন্য আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের টিকেট মেসেজ অপশন, যে লিখতে হবে আরবিপি স্পেস ইউর নেম স্পেস ইউর লোকেশন স্পেস আপনার মনে যত কথা আছে তা লিখে আমাকে পাঠিয়ে দিন ঠিক 7171 এই নম্বরে। ওকে, সো ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি আমার সাথে অনেক শ্রোতা বন্ধুরা যুক্ত হয়ে আছেন, দর্শক বন্ধুরা যুক্ত হয়ে আছেন, তবে কে কোথা থেকে যুক্ত আছেন আমি কিন্তু জানি না। সো আমাকে দ্রুত জানিয়ে দিন কে কোথা থেকে যুক্ত আছেন, কে কোথা থেকে শুনছেন আজকে আমাকে। এবং যেমনটা বললাম যে এই ঈদের আসলে কার কি প্ল্যানিং, মানে যেহেতু এটা কোরবানির ঈদ, মানে একটা ত্যাগের একটা মহিমা এখানে উজ্জীবিত হবে। তো মানে
কে কার সাথে এবার ঈদটা সেলিব্রেট করছেন, পরিবারের সাথে কি ঈদটা সেলিব্রেট করতে পারছেন, নাকি এবারের ঈদটাও একা একা কাটাতে হচ্ছে? একা একা কাটাতে হলে যদি আপনি এবারের ঈদটাও একা একা কাটিয়ে থাকেন বা এরকম প্ল্যান থেকে থাকে, নো ওয়ারি, আমি অর্ণা আছি আপনাকে কোম্পানি দেওয়ার জন্য। প্রতিদিন ঠিক বিকাল 4টায় আপনাদের সাথে আড্ডা দেবো। ঈদের এই কয়দিন, ঈদের আড্ডাগুলো নিয়ে, কালকে থেকে ঈদের দ্বিতীয় দিন পর্যন্ত, ঈদের দিন, ঈদের প্রথম দিন, দ্বিতীয় দিন, মানে ঈদ থেকে শুরু করে তারপরে 2 দিন পর্যন্ত কিন্তু আমি থাকবো আপনাদের সাথে ঠিক বিকাল 4টায় আড্ডা দেওয়ার জন্য হাজির হয়ে যাব। সো সকলে অবশ্যই 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 যুক্ত হয়ে যাবেন, টিউন করে ফেলবেন রেডিও বিক্রমপুর 99.2 FM। আবারও বলে দিই, আপনারা কিন্তু এখন শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন এবং বিক্রমপুরের একমাত্র ইলেকট্রনিক মিডিয়া প্রাণের কথা মনের সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। সো যারা এখন যুক্ত হননি, দ্রুত যুক্ত হয়ে যান, টিউন করে ফেলুন রেডিও বিক্রমপুর 99.2 FM। ওকে, এবং ওয়ান মোর থিং, যারা যারা যুক্ত আছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানান এবং লাইকটা অবশ্যই স্প্রেড করে দেন, আই মিন শেয়ার করে দেন, যেন আমরা আজকে আড্ডাটা আরও জমজমাট করে তুলতে পারি। এবং আমাদের আজকের অনুষ্ঠানটি যেহেতু স্বেচ্ছাসেবীদের কথোপকথনই, তো অবশ্যই স্বেচ্ছাসেবীদেরকে ঘিরে আমাদের আজকের অনেকগুলো কথোপকথন হবে। যেমন এই যে ধরেন, যেহেতু আমাদের কোরবানি ঈদ আসছে, তো অবশ্যই আশেপাশে অনেক বর্জ্য পদার্থ, ময়লা, এগুলোর সৃষ্টি হবে। তবে এই যে এগুলো ক্লিন করার জন্য, ওকে, আমরা যারা এই আবর্জনাটা করবো, আমরা তো ডেফিনেটলি চেষ্টা করি মানে এই জিনিসটা থেকে পরিত্রাণ পাওয়ার, কেননা জিনিসটা মানে হয়তোবা টলারেটেবল না আসলে, কারণ স্মেলটা একসময় যে না খুবই খুবই দুর্গন্ধময় হয়ে যায়, যেটা নেওয়ার মতো না। যেমন আমি এটা নিতেই পাই না, আমার একদম মাথা টাথা ঘুরে অবস্থা খারাপ হয়ে যায়। ইনকেস অনেকের ক্ষেত্রেও কিন্তু সেম হয়, কিন্তু আপনি চিন্তা করেন এই যে এই কাজগুলো কিন্তু কেউ না কেউ করে, লাইক দায়িত্ব নিয়ে, তাদেরকে এই দায়িত্বই দেওয়া হয়ে থাকে, পৌরসভার থেকে ঠিক করা থাকে এবং তারা সেই কাজগুলো করে। তো এই যে এই কাজগুলো যারা করে তাদেরকে কি অ্যাপ্রিসিয়েট করা উচিত না? আপনারাই বলুন। লাইক আমার কাছে তো মনে হয় তাদেরকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। ওকে, আবার বললে, আপনারা কিন্তু এখন শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন এবং বিক্রমপুরের একমাত্র ইলেকট্রনিক মিডিয়া প্রাণের কথা মনের সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM এর প্রতি মঙ্গলবার সন্ধ্যা 7টা থেকে 8:30 নিয়মিত অনুষ্ঠান প্রাণের কথা মনের সুর, রেডিও বিক্রমপুরের প্রতি মঙ্গলবার সন্ধ্যা 7টা থেকে 8:30 নিয়মিত অনুষ্ঠান, প্রচেষ্টা এবং স্বেচ্ছাসেবীদের কথোপকথন নিয়ে আড্ডা দেওয়ার জন্য কিন্তু আপনাদের প্রচেষ্টা প্রোগ্রাম নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছে আপনাদের সকলের প্রিয় কথা বন্ধু অর্ণা। তো যারা যারা এখনো টিউন করেনি, দ্রুত টিউন করে ফেলুন, টিউন করুন রেডিও বিক্রমপুর 99.2 FM। এবং আসলে এই যে স্বেচ্ছায় সেবা করার যে একটা বিষয়, আমার কাছে মনে হয় যে এটা আসলে সবাই পারে না। মানে হয়তো আমরা
এবং যেটা কথা যে কোনো সংগঠনের সাথে যুক্ত থাকলে যে আপনি স্বেচ্ছাসেবী, আর তা না হলে আপনি স্বেচ্ছাসেবী ক্যাটাগরিতে পড়েন না, বিষয়টা কিন্তু মোটেও ওইরকম না। লাইক অ্যাজ ইফ আপনি যদি ইন্ডিভিজুয়ালি বলেন তাহলে অনেক অনেক বিষয় আছে যা স্বেচ্ছাসেবী হওয়ার জন্য। যেমন অনেকে স্বেচ্ছাসেবী হয় কাইন্ড অফ ফেম পাওয়ার জন্য। আসলে ফেম পাওয়ার কথাটা যারা বলে, আমার কাছে মনে হয় যে আপনি কাজ না করলে ফেম পাওয়াটা কোয়াইট ডিফিকাল্ট, রাইট? আপনার তর্কে বিতর্কে আসার জন্য হলেও না কাজ করতে হবে, মানুষের সেবা ওইভাবে নিজেকে নিয়োজিত করতে হবে। এবং বর্তমানে আসলে আপনি ভালো কাজ করেও না ওই ভ্যালিউটা না পাবেন না। লাইক একটা কাজের মর্ম বা গুরুত্ব, মানে মর্মই বলা চলে, এটা আসলে সবাই এখনো দিতে পারে না যে ও একটা ভালো কাজ করছে, ওর এই কাজটাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত বা ওর এই কাজটাকে অ্যাপ্রিসিয়েশন দেই। লাইক এটা অনেকের কাছে পসিবল মনে হয় না, মানে অনেকে এই জিনিসটা করতে চায় না। মানে একটা ছোট্ট অ্যাপ্রিসিয়েশন যে আরো কত মানুষকে এই স্বেচ্ছায় কাজ করার জন্য উজ্জীবিত করে, এইটা আসলে কিছু মানুষ আছে যারা বোঝে না। এবং প্রত্যেকটা জিনিসে যেমন নেগেটিভিটি রয়েছে তেমন পজিটিভিটিও রয়েছে। যেমন ধরেন বিভিন্ন আরো অনেক সংগঠন রয়েছে যারা কি করে যে ভলান্টিয়ারদেরকে আরো কাজে উৎসাহী করার জন্য লাইক বেস ভলান্টিয়ার্স ক্যাটাগরির দুঃখিত একটু টেকনিক্যাল ইস্যু হয়ে গিয়েছিল। যেমন বেস ভলান্টিয়ার ক্যাটাগরির কিন্তু একটা লাইক একটা প্রাইস টাইপ কিছু একটা রাখে। লাইক বেস ভলান্টিয়ার অ্যানাউন্স করা হয় প্রত্যেক মাসে বা প্রত্যেক লাইক যখনই কোনো একটা প্রোগ্রাম হয়। এবং আমার কাছে এই জিনিসটা খুবই ভালো মনে হয়। হয়তো এই জিনিসটা দেখে অনেকে আরো উজ্জীবিত হয়, বাট ইন কেস বেশিরভাগ সময় এর অপোজিটটাই হয়, অনেকে আরো অভিমান করে। বাট আই ডোন্ট নো হোয়াট টু সে, কারণ ফর মি, এবং কেউ যদি আমাকে কখনো জিজ্ঞেস করে যে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো করে আমি কি পেয়েছি, আমার প্রাপ্তি কোথায়, সো then I will say যে I can proudly say it যে আমি খুব কাছের মানুষ পেয়েছি জীবনে। এরকম না যে পার্সোনাল কিছু শেয়ার করবো, পার্সোনাল দুঃখ বেদনা এগুলো কিছু শেয়ার করবো, বাট আমি বিপদে পড়েছি। লাইক 2টা বাজে আমার কাউকে দরকার, ইমার্জেন্সি, লাইক আমার হসপিটালে যেতে হবে বা আই নিড সাম হেল্প। তো আমার কাছে মনে হয় যে আমি স্বেচ্ছাসেবী সংগঠন থেকে এরকম মানুষ পেয়েছি যারা রাত 2টা-3টা বাজেও আমাকে হেল্প করার জন্য চলে আসবে, মানে স্ট্যান্ড বাই। তো এই জিনিসগুলো আমি পেয়েছি। এবং আরো যেটা পেয়েছি যে খুব কাছের কিছু ছোট ভাই বোন পেয়েছি, বড় তো আছেই ভাই আপুদেরকে, ছোট ভাই বোন পেয়েছি যাদের সাথে বন্ডিংটা ঠিক খুবই ভালো, খুবই ভালো, খুবই ভালো। এবং এই যে ঈদ আসতেছে, এই ঈদ আসলে কিছু মানুষকে ছাড়া অসম্পূর্ণ। এবং খুব রিসেন্টলি একটা ইনসিডেন্ট হয় আমাদের সাথে। one of my friend, he's just no more with us. মানে I know we are not that close, but একটা মানুষকে ছোট থেকে দেখে বড় হলাম, ছোট থেকে দেখে আসছি তাকে, and all of a sudden সে আর আমাদের সাথে নেই, আমাদের মাঝে নেই। মানে it makes us feel kind of sad, একটু তো খারাপ লাগে। and খুবই দুঃখিত আসলে কল এসেছিল। and one more thing is that যে যখন আমরা আমাদের কাছের কাউকে হারাই, it feels kind of I don't know, যে এগুলো আমার কাছে মনে হয় যে এগুলো আসলে
বলে মানে বলার মতো কিছু না, এগুলো আসলে বলে এক্সপ্লেন করা যায় না কখনো। তো এগুলো 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 থাক। তো আপনারা কে কে আজকে যুক্ত আছেন, সাথে কে কোথা থেকে শুনছেন আমাকে একটু জানিয়ে দিন, কারণ আমি কিন্তু আপনাদের সাথে আছি, আপনাদের সকলের প্রিয় কথা বন্ধু অর্ণা, এবং আমি কিন্তু থাকবো আপনাদের সাথে ঠিক রাত 1:30 পর্যন্ত। তো যারা যারা এখনো টিউন করেনি আবারও বলে দিচ্ছি, টিউন করে ফেলুন, দ্রুত 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 টিউন করুন রেডিও বিক্রমপুর 99.2 FM এ। এবং আপনাদের সাথে কিন্তু আছি আমি, আপনাদের সকলের প্রিয় কথা বন্ধু অর্ণা। সো নো ফার্দার ডিলে, জলদি জলদি আমার সাথে যুক্ত হয়ে যান, টিউন করে ফেলুন রেডিও বিক্রমপুর 99.2 FM এ। এবং আমার সাথে যুক্ত হওয়ার কিন্তু দুটি চমৎকার মাধ্যম রয়েছে। প্রথম মাধ্যমটি হলো মেসেজ অপশন। এর জন্য আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের ঠিক রাইট মেসেজ অপশনে, যে লিখতে হবে আরবিপি স্পেস ইউর নেম স্পেস ইউর লোকেশন এন্ড স্পেস আপনার মনের যত কথা আছে তাই লিখে আমাকে পাঠিয়ে দিন ঠিক 717 এই নম্বরে। ফিরছি ছোট্ট একটি বিরতির পর। আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর 99.2 FM। প্রাণের কথা মনের সুর, রেডিও বিক্রমপুর। আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর 99.2 FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর 99.2 FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। Okay, so welcome and most welcome back dear listeners and viewers। যারা যারা আমার সাথে এতক্ষণ ধরে যুক্ত আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা যারা এখনো যুক্ত হননি আবারও বলছি দ্রুত 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 যুক্ত হয়ে যান, টিউন করে ফেলুন রেডিও বিক্রমপুর 99.2 FM। এবং আমাদের সাথে যুক্ত হওয়ার কিন্তু দুইটা চমৎকার মাধ্যম রয়েছে। তার আগে আবারও বলে নিই, আপনি তখন টিউন করে আছেন প্রাণের কথা মনুষ্যের রেডিও বিক্রমপুর 99.2 FM, যা কিন্তু ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন এবং বিক্রমপুরের একমাত্র ইলেকট্রনিক মিডিয়া। এবং আমাদের সাথে যুক্ত হয়ে কিন্তু দুইটি চমৎকার মাধ্যম রয়েছে। প্রথম মাধ্যমটি হলো মেসেজ অপশন। এর জন্য আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের ঠিক রাইট মেসেজ অপশনে, যে লিখতে হবে আরবিপি স্পেস ইউর নেম স্পেস ইউর লোকেশন এন্ড স্পেস আপনার মনের যত কথা আছে তা লিখে আমাকে পাঠিয়ে দিন ঠিক 717 এই নম্বরে। এছাড়াও কিন্তু আমার সাথে যুক্ত হওয়ার আরো দুটি চমৎকার মাধ্যম রয়েছে। মাধ্যমটি হলো মেসেজ অপশন। এর জন্য আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের ঠিক রাইট মেসেজ অপশন, যে লিখতে হবে আরবিপি স্পেস ইউর নেম স্পেস ইউর লোকেশন এন্ড স্পেস ইউর নেম। আবার বলে দিচ্ছি আরবিপি স্পেস ইউর নেম স্পেস ইউর লোকেশন এন্ড স্পেস আপনার মনে যত কথা আছে তা লিখে আমাকে পাঠিয়ে দিন ঠিক 717 এই নম্বরে। আরো একটি মাধ্যম রয়েছে, মাধ্যমটি হলো কমেন্ট সেকশন। এর জন্য আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের ফেসবুকের সার্চ অপশন, যে সার্চ করে নিতে হবে রেডিও বিক্রমপুর FM 99.2, এবং সার্চ করলে আপনি পেয়ে যাবেন আমাদের বিশাল বড় একটি পেজ, এবং পেজের একটু নিচে স্ক্রল করলে আপনি পেয়ে যাবেন আমাদের আজকের স্পেশাল লাইভটি। এবং সাথে কিন্তু আছি আমি আপনাদের সকলের প্রিয় কথা বন্ধু অর্ণা, আই মিন ইউর ওয়ান অ্যান্ড অনলি ফেভারিট অর্ণা, রাইট? সো অর্ণার সাথে যুক্ত হয়ে যাওয়ার জন্য জলদি যুক্ত হয়ে যান, টিউন করুন রেডিও বিক্রমপুর 99.2 FM। এবং আমি দেখছি অনেকে আমাদের সাথে যুক্ত আছে কিন্তু কমেন্টে জানাচ্ছে না কে কোথা থেকে যুক্ত আছে। সো দ্রুত একটু জানিয়ে দিন আপনারা কে কোথা থেকে যুক্ত আছেন, কে কোথা থেকে শুনছেন আজকে আমাকে।
দেখতে পাচ্ছি আমাদের সাথে রয়েছে নীল আকাশের তারা, অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা জানিয়েছে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নীল আকাশের তারা রয়েছে আমাদের সাথে সাবির হোসেন জাকির ভাইয়া, ওয়েলকাম টু রেডিও বিক্রমপুর 99.2 FM। ভাইয়া কেমন আছেন? আমাদের রেডিও বিক্রমপুর পরিবারের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। এবং দেখি ভাইয়া কি বলছে। ভাইয়া বলছে ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া বারাকাতুহু। ভাইয়া কেমন আছেন আপনি? ভাইয়া বলছে প্যারিস থেকে দেখছি। ওয়াও, সেই সুদূর প্যারিস থেকে কিন্তু ভাইয়া আমাদের সাথে যুক্ত আছে, লাইভে যুক্ত আছে, দেখছে ভাইয়া আমাদের সাথে আড্ডা দিচ্ছে। ভাইয়া বলছে তোমার মাধ্যমে দেশ বিদেশের সকলকে ঈদের শুভেচ্ছা জানাই। সকলকে সাবির হোসেন জাকির ভাইয়ের পক্ষ থেকে ঈদের অনেক 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 বেশি প্রাণ ঢালার শুভেচ্ছা রইল। ভাইয়া বলছে আজ আমার এখানে চাঁদ রাত, দেশে সকল বন্ধুদের বড্ড মিস করছি, শুভকামনা তোমার জন্য। ভাইয়া তো চাঁদ রাতের প্ল্যান কি? ভাইয়া চাঁদ রাতে কি করছেন একটু আমাদেরকে জানান। এবং দেশের সকল বন্ধুদের ভাইয়া খুব মিস করছেন। আসলে বন্ধুদের সাথে বিষয়টা এমন, এবং বয়সের সাথে সাথে এবং দায়িত্বের সাথে সাথে আসলে আমাদের জীবনটা কেমন যেন হয়ে যায়, মানে উলট পালট। লাইক ছোটবেলায় আমরা চাইতাম আমরা বড় হই, এবং বড় হয়ে আমরা চাই আমরা যেন ছোট হই। এবং এই যে কাজের বা দায়িত্বের চাপে আমরা দূরে চলে যাই, পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ছেড়ে, এটা আসলে অনেক বড় রকমের একটা স্যাক্রিফাইস আসলে নিজের জন্য, নিজের মানুষের জন্য। তো এগুলো আসলে বলে লাভ নেই। মানব জীবন আসলে এভাবেই পরিচালিত হয়ে আসছে এবং হয়তো এভাবেই পরিচালিত হয়ে যাবে। তবে ভাই আপনার জন্য অনেক দোয়া রইল এবং অসংখ্য ধন্যবাদ আমাকে শুভকামনা জানানোর জন্য, অসংখ্য ধন্যবাদ। এরপর দেখতে পাচ্ছি আমাদের সাথে রয়েছে মুন্সিগঞ্জ কমিউনিটি, ওয়েলকাম টু রেডিও বিক্রমপুর 99.2 FM। মুন্সিগঞ্জ কমিউনিটি বলছে শুনতে ভালো লাগছে তোমাকে, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ওকে, আসলে এইসব বিষয়গুলো আসলে নেই না কানে। এবং যারা যারা আমার সাথে যুক্ত আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। ঘড়ি কাটা বলছে 7টা বেজে ঠিক 56 মিনিট, এবং আমি কিন্তু আপনাদের সাথে আছি আরো কিছু খানিকটা সময়। তো যারা যারা এখন টিউন করেনি দ্রুত টিউন করে ফেলুন, টিউন করুন রেডিও বিক্রমপুর 99.2 FM। এবং যারা এখনো যুক্ত হয়নি দ্রুত যুক্ত হয়ে যান, টিউন করে ফেলুন রেডিও বিক্রমপুর 99.2 FM। এবং যদি আমি যেটা বলছিলাম যে এই যে ঈদ চলে আসলো, আপনাদের কার ঈদের প্রস্তুতি কেমন একটু জানান। এই যে বৃষ্টি হয়ে যাচ্ছে সারাদিন এবং শীতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, বাইরে বেরোয়া যাচ্ছে না, বাইরে কাদা, তারপর যাদের বাড়ির পাশে হাট রয়েছে তারা জানে কি অবস্থা হতে পারে তাদের, লাইক গোবরের গন্ধ, মাথা ব্যথা। বাট এই সময়টার একটা লাইক সাডেন কি বলে একটা ব্লাস্টিং মোমেন্ট, কারণ এই ঈদ দুইটার জন্য প্রতি বছর কত অপেক্ষা করি, এবং অল অফ এ সাডেন ঈদ চলে আসলো, শেষ হয়ে গেল, আবার ঈদ চলে আসছে, বলতে বলতে শেষ হয়ে দেন পরের 6 মাস কি করব। ঈদ এবার এত জলদি জলদি চলে গেল, I don't know এরপরে কি করব, কারণ আমার কাছে মনে হচ্ছে যে এরপরে আর কোনো বন্ধই নেই, মানে কোনো ছুটি নেই, টানা ক্লাস চলবে। কেন? তার থেকে বড় কথা আমার এক্সাম। মাত্র মনে পড়লো আমার রাত 8টায় এক্সাম, 8টা বাজতে আর 2 মিনিট বাকি। What should I do now? It's okay. একটু ডিলেতে ঢুকে দিয়ে দিব। It's okay. তো আপনারা যারা এতক্ষণ ধরে আমার সাথে যুক্ত আছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এবং 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 এবং
আপনারা কিন্তু এতক্ষণ শুনছিলেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন এবং বিক্রমপুরের একমাত্র ইলেকট্রনিক মিডিয়া প্রাণের কথা মনে হচ্ছে রেডিও বিক্রমপুর 99.2 এফএম-এর প্রতি মঙ্গলবার সন্ধ্যা 7টা থেকে 8:30 নিয়মিত অনুষ্ঠান প্রচেষ্টা এবং স্বেচ্ছাসেবীদের কথোপকথন নিয়ে কিন্তু আড্ডা দিতে আমি ছিলাম আপনাদের সাথে, আপনাদের সকলের প্রিয় কথা বন্ধু অর্ণা। তো যারা যারা এখন টিউন করেনি দ্রুত টিউন করে ফেলুন রেডিও বিক্রমপুর 99.2 এফএম এবং দেখতে পাচ্ছি ঘড়ির কাঁটা বলছে ঠিক 8টা বেজে গেছে। তো আমার বিদায় নিয়ে নিতে হবে, তবে এই বিদায় শেষ না। আল্লাহ চাইলে এবং সুস্থ থাকলে অবশ্যই কালকে ঠিক বিকেল 4টায় আপনাদের সাথে যুক্ত হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের অনেক বেশি খেয়াল রাখুন এবং আবার বলতে আপনারা এতক্ষণ শুনছিলেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন এবং বিক্রমপুরের একমাত্র ইলেকট্রনিক মিডিয়া প্রাণের কথা মনেশ্বর রেডিও বিক্রমপুর 99.2 এফএম এর প্রতি মঙ্গলবার সন্ধ্যা 7টা থেকে 8:30 নিয়মিত অনুষ্ঠান প্রচেষ্টা এবং প্রচেষ্টা নিয়ে কিন্তু আমি ছিলাম আপনাদের সাথে, আপনাদের সকলের প্রিয় কথা বন্ধু অর্ণা। এবং একদম শেষ সময় দেখতে পাচ্ছি একজন ভাইয়া আমাদের সাথে যুক্ত হয়েছেন। ভাইয়ার নাম মোহাম্মদ সোয়াইব বিন ইসলাম। ওয়েলকাম টু রেডিও বিক্রমপুর 99.2 এফএম। ভাইয়া বলছে আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বরকাতুহু। আলহামদুলিল্লাহ ভাইয়া আমি বেশ ভালো আছি, আপনি কেমন আছেন এবং কোথা থেকে শুনছেন একটু জানিয়ে দিন। আজকে একদম শেষ সময় যুক্ত হয়েছে, তবে আশা রাখবো কালকে বিকেল ঠিক 4টা থেকে আমাদের রেডিও বিক্রমপুর এফএম 99.2 পেজে যুক্ত রাখবেন। আমি কিন্তু হুট করে আপনাদের সাথে চলে আসবো যুক্ত থাকার জন্য, আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য, চমচমার আড্ডা চাঁদ রাতের। সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের অনেক বেশি খেয়াল রাখুন। ভাইয়া সেই সুদূর গাইবান্ধা জেলা থেকে আমাদের সাথে যুক্ত ছিল, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আশা করবো আগামীকাল এভাবে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন। তো আজকের মতো এখানেই আমাকে বিদায় নিয়ে নিতে হচ্ছে, তবে এই বিদায় শেষ বিদায় হবে না, আবারও চলে আসবো আপনাদের সাথে। যেমনটা বলে দিলাম প্রতি ঈদের একদম দ্বিতীয় দিন পর্যন্ত কালকে থেকে ঠিক বিকেল 4টা হাজির হয়ে যাবো আমি আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের অনেক 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 বেশি খেয়াল রাখুন। সকল সুস্থতা এবং ভালোবাসা কামনা করে আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, শুভরাত্রি। Stay tuned at Radio Bikrambur 99.2 FM.